হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে আর কি নাস্তার আগে হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তারপর হচ্ছে সকালে নাস্তা তৈরি করব। সচরাচর দেখা যায় যে আমি সকাল থেকে ভিডিও নেই না বা ভিডিও নেওয়া হয় না, ওই দুপুরের রান্নার ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করা হয়। কিন্তু ভাবলাম যে দেখি আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারি কি না। কয়েকদিন যাবৎ হচ্ছে মেয়েটা অসুস্থ ছিল, প্লাস হচ্ছে আমিও অসুস্থ ছিলাম। তো তেমন কোনো ভিডিওই আর কি নেওয়া হয়নি। আগের ভিডিও যাই হোক কয়েকদিন দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে আমি একদিন গ্যাপও করছি, ভিডিও দেইনি। তো ভাবলাম যে আজকে যে করেই হোক ভিডিও দিব। তো আমি হচ্ছে এখানে আর কি ঘর ঝাড়ু দিয়ে এখানে হচ্ছে একটু শিং মাছ রান্না করে নিলাম আর কি, ঝোল করেই রান্না করে নিছি। শিং মাছের ঝোলটা শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক আমি ঝোল রান্না করার পরে তেমন আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। তারপর হচ্ছে মেয়েটা আর কি ঝালমুড়ি খাবে, কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে ঝালমুড়িটা অনেকটা ঝাল ছিল, আমার মেয়েটা খেতে পারে নাই। আমার হয়তো বা বলার উচিত ছিল ঝালমুড়িওয়ালাকে যে ঝালটা একটু কমিয়ে দেবেন, হয়তোবা আমি বলিনি বলে উনি ঝালটা একটু বেশি দিচ্ছেন, তো ও হচ্ছে খেতে পারিনি। তো ওই কারণে আমি হচ্ছে ওকে পেয়ারা মাখা করে দেবো। ভাবলাম যে অল্প লবণ আর হচ্ছে একটু কাসুন্দি দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব। তো ওই কারণে হচ্ছে বললো যে আম্মু তো আমাকে পেয়ারা মাখা করে দাও, তো দিলাম। তারপরে হচ্ছে আর সারাদিনে কোনো ভিডিওই নেওয়া হয়নি। এটা হচ্ছে একেবারে সন্ধ্যার দিকের ভিডিও, রাতের জন্য রান্না করতেছিলাম। তো রাতের জন্য রান্না করব তেমন কিছু না, শুধু একটু মাছ রান্না করব তরকারি দিয়ে। তো মাছটা হচ্ছে ভালো করে ভেজে নিতেছিলাম। আর প্রতিদিনই আর কি দেখা যায় যে বৃষ্টি আসে আবার রোদ উঠে যায়, কিন্তু আজকে হচ্ছে সারাদিনই বৃষ্টি ছিল, রোদের কোনো দেখা নেই। তো এই তো এখানে হচ্ছে পেঁপে আলু হচ্ছে ভালো করে আর কি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে এগুলো রান্না করে নেব। আমি অনেক আপুকেই দেখছি যে আর কি পেঁপে আর কি ভাপ দেয় না, তো ওই থেকে দেখা যায় যে আমি অনেক আর কি উপকার হলো যে এখন না কিন্তু আমিও ভাপ দেই না, পেঁপে এমনিতে রান্না করে নেই। আগে দেখা যেত যে ভাপ দেওয়া হতো, কিন্তু এখন আর ভাপ দেই না। তো যাই হোক আমি বললাম না যে সারাদিনই বৃষ্টি, তো আমি রান্না করতেছিলাম প্লাস হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম। যেহেতু মোবাইলের ক্যামেরাটা অনই ছিল, তো ওই কারণে হচ্ছে একটু বৃষ্টির ভিডিও নিলাম। অনেক কাপড় হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারেন, কারণ সবাই বৃষ্টি দেখতে দেখতে অনেকটা ক্লান্ত আমার মনে হয়। কিন্তু আমার মনে হয় বৃষ্টি দেখতে অনেকে ক্লান্ত হলে কি হবে, অনেকের কাছে কিন্তু ভালোই লাগে বৃষ্টি। তো এই কারণেই হচ্ছে আমি বৃষ্টি দেখতেছিলাম, প্লাস হচ্ছে রান্নাও করতেছিলাম। তো মাছ ভাজা হওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর জানলাটা হচ্ছে আমি আর কি একটু ফাঁক মেলে দিলাম, যাতে বাহিরের বাতাসটা আর কি রুমের মধ্যে আসে। আবার দেখা যেতেছিল যে বৃষ্টির পানিটাও একটু আর কি রুমে আর কি ঢুকে, যেহেতু বাতাস অনেক, তো এই কারণে দেখা যাইতেছে বাতাসের কারণে বৃষ্টির পানি একটু জানলার ফাঁকে ফাঁকে একটু ঢুকতেছিল। তো তখন হচ্ছে আমি জানলাটা লাগিয়ে দেই, তারপর আবার ফিরে মেলি। দেখা যায় যে জানলাটা মেলা থাকলে ঠান্ডা একটা ফ্রেশ বাতাস আসে, খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে আর কি তরকারিটাও রান্না করতেছিলাম, প্লাস হচ্ছে বাহিরের বৃষ্টি উপভোগ করতেছিলাম। জানলাটা আমি মেলে দিছি, এখন হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম আর তরকারি রান্নাও করে নিতেছিলাম। আমি আর কি দেখা যায় যে বৃষ্টি আসলে যখন দেওয়ায় আর কি অনেকটা ঝিলিক মারে বা অনেক
দেওয়া ডাকে তখন হচ্ছে মোবাইলটা আমি অফ রাখি। মানে আমার কেমন জানি মনে হয় যে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। তো কখনই আমি টিভি বা হচ্ছে মোবাইল আর কি চালু রাখি না। যখন দেওয়া আর কি ডাকে আমি সবসময় অফ রাখি। তো আজকে যেহেতু রান্না করতেছিলাম কিন্তু অনেকবার আর কি ডাকতেছিল, মানে অনেক ভয়ও লাগতেছিল। তারপরে হচ্ছে মোবাইলটা আমি অফ করে দেই। যখন আমার দেখা যায় যে রান্না শেষ হয়ে গেছে তখন হচ্ছে আমি মোবাইলটা অফ করে দেই, আর কোনো ভিডিও নেইনি। তো এই তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল, এখান থেকে আর কি দেখতেছিলাম। তো বৃষ্টি দেখতে দেখতে কিন্তু রান্নাটাও আমার প্রায় শেষের দিকে। রান্না করতে কিন্তু ভালোই লাগতেছিল, যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি আসতেছিল, তো এই কারণে হচ্ছে ভালো লাগতেছিল রান্না করতে। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত। আমার কোন কোন আপুরা আছে আমি জানি না, তো ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপুরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটার এই পর্যন্ত চলে আসছেন। আর অনেক আপুই আর কি অনেক আর কি একটা অভিযোগ বললেই চলে যে তারা আর কি ভিডিওতে করে সাবস্ক্রাইব করে পরে হচ্ছে দেখা যায় যে আনসাবস্ক্রাইব করে দেয়। এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক না। আপনাকে কেউ জোর জবরদস্তি করেনি যে আপনি সাবস্ক্রাইব করে দেন, পরে হচ্ছে আপনার মন মতো আবার ফিরে হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু মোটেও ঠিক না, কারণ একটা মানুষ ইউটিউব চ্যানেল খুলছি অনেকটা আশা স্বপ্ন নিয়ে, যদি এরকম করেন অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনিও কিন্তু কখনোই সফল হতে পারবেন না। তো আপনি যখন কাউকে সাপোর্ট করবেন অবশ্যই দিন শেষে দেখবেন যে সেও আপনাকে সাপোর্ট করবে, প্লাস হচ্ছে আপনার পাশে থাকবে। আপনি যদি কারোর জন্য হাঁটু পানি নামেন অবশ্যই সে কিন্তু আপনার জন্য গলা পানি নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যদি অধৈর্য হয়ে পড়েন তাহলে কিন্তু হবে না। ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে সবাইকে। তো আমার কথায় আর কি কেউ কিছু মনে করবেন না। আমি অনেকেই দেখতেছি অনেক আপুদেরই অভিযোগ যে অনেকে নাকি আনসাবস্ক্রাইব করে দেয়। এটা আপুদের বেলায় এরকমটা না, আমার বেলায়ও এরকম হয়। দেখা যায় যে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করে দেয়। জানি না কেন আর কারা এসব করে। তো যাই হোক, তো তাদেরকে আল্লাহ ভালো রাখুক, তাদেরকে ধৈর্য দেক, এতটুকুই বলার। তো এই তো রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো রান্না করতে করতেই হচ্ছে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। অবশ্যই মাছ রান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।